5 বছর রিল্যাক্সেশন দেওয়া হবে প্রতিটি ক্ষেত্রে, অর্থাৎ বিএড ডিগ্রিটি একটি এনসিটিই স্বীকৃত কলেজ থেকে করতে হবে। ওয়েলকাম টু বিএসএসআই। বিএসএসআই এডুকেশন ডিপার্টমেন্টের সমস্ত ছাত্রছাত্রীকে আমার স্বাগত জানাই। আশা রাখছি তোমরা প্রত্যেকে খুব ভালো রয়েছো। আমার গত যে ভিডিওগুলো আমি করেছি, সেটা এসএলএসটি সিলেবাস হোক বা বুক রিলেটেড হোক বা কি স্কোরিং টপিক রিলেটেড হোক, যে কি কোন এরিয়াগুলোকে বেশি ভালো করে পড়বে, তো আমি প্রত্যেকটা ভিডিওর শেষেতেই আমি জানিয়েছি যে তোমাদের যদি কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর শেষে কমেন্ট সেকশনেতে আমাকে জানালে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যে যতটা আমি জানি সেই রেসপেক্টে তোমাদের মানে যে অসুবিধাগুলো রয়েছে সেগুলোর সলিউশন করা। তো সেখানে আমি দেখেছি যে কয়েকটা কমেন্ট যেরকম এসছে, তার সাথে সাথে পার্সোনালিও আমাদের কাছে এই প্রশ্নটা আসে যে এডুকেশন সেক্টরেতে, অর্থাৎ এডুকেশন ডিপার্টমেন্টের এসএলএসটি এক্সামেতে কারা কারা বসতে পারবে। এবার এই বিষয়টা হয়তো অন্য সাবজেক্টের ক্ষেত্রে এই প্রশ্নটা আসে না। তার কারণ হচ্ছে অন্য সাবজেক্টটা হচ্ছে মানে মাদার সাবজেক্ট, হয়তো তারা যে সাবজেক্টটা নিয়ে পড়েছে সেই সাবজেক্টের ওপরই তারা বসছে এসএলএসটি ক্ষেত্রে, এক্সামের ক্ষেত্রে। কিন্তু এডুকেশন সাবজেক্টটায় আমরা দেখে থাকি যারা গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি করছে, যাদের মাদার সাবজেক্ট এডুকেশন, তারা তো অ্যাপ্লিকেবল, মানে ওটা নিয়ে কোনো প্রশ্নই নেই। কিন্তু যারা এমএড করে আসছে, অর্থাৎ যাদের হয়তো মাদার সাবজেক্ট ইংলিশ হতে পারে, মানে ল্যাঙ্গুয়েজের কোনো সেকশনের কোনো সাবজেক্ট হতে পারে, বাংলা হতে পারে, সংস্কৃত হতে পারে, ইংলিশ হতে পারে, বা আর্টস ব্যাকগ্রাউন্ডের কোনো সাবজেক্ট হতে পারে, ইতিহাস ভূগোল হতে পারে, বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কোনো সাবজেক্ট, ম্যাথ হতে পারে, লাইফ সায়েন্স হতে পারে, বা তোমার অন্য কোনো যে কোনো একটি সাবজেক্ট হতে পারে। তারা যখন বিএড করছে, বিএড করার পর এমএড করছে, তো তখন দেখা যায় তারাও একইভাবে যারা মাদার সাবজেক্ট রয়েছে এডুকেশন, তারা যেভাবে বসতে পারছে এবং এমএড যারা করছে তারাও একইভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং কারা কারা বুঝতে পারবে, বয়সের কি রিল্যাক্সেশন আছে বা আনুষঙ্গিক কি বিষয়গুলো, সেই নিয়েই হচ্ছে আজকের টোটাল আমার ভিডিও। তো আশা রাখছি এই যে কোয়ারিজ আসছে আপনাদের তরফ থেকে, সেই কোয়ারিজ সলিউশন এই ভিডিওর মাধ্যমে করছি। একটা এই বিষয়টা যে কারা কারা ঠিক বসতে পারবে এডুকেশন সাবজেক্টে। চলুন দেখে নিই। স্লাইডটাতে আমি যেভাবে চেষ্টা করেছি ভেঙে ভেঙে রাখার, যে এজের ক্ষেত্রে কি বিষয়, যদি এজ নিয়ে কোনো কোয়ারিজ থেকে থাকে। তো ফার্স্টেই হচ্ছে যে এই স্লাইডটাতে যেটা লেখা রয়েছে যে WBSSC SSST এডুকেশন সাবজেক্ট অ্যাসিস্ট্যান্ট টিচার। আমরা সাধারণত দেখে থাকি এডুকেশন সাবজেক্ট অন্য কোনো এতে নেই, অর্থাৎ ক্লাস 10 অবধি আমরা এডুকেশন সাবজেক্টকে পাই না। আমরা ক্লাস 11, 12 হায়ার সেকেন্ডারিতে এডুকেশন সাবজেক্টকে আমরা পেয়ে থাকি। এই স্লাইডে আর সেরকম কিছু নেই। এখানে যেটা দেখতে হবে যে গ্র্যাজুয়েশন ইন এডুকেশন মিনিমাম 50% মার্কস থাকতে হবে, অর্থাৎ যাদের মাদার সাবজেক্ট এডুকেশন, যারা গ্র্যাজুয়েশন করেছে এবং মাস্টার ডিগ্রি করেছে, তাদের ক্ষেত্রে 50% মার্কস কিন্তু থাকতে হবে, 50% থাকতে হবে। এবং তার সাথে সাথে বিএড ডিগ্রিটি একটি এনসিটিই স্বীকৃত কলেজ থেকে করতে হবে, অর্থাৎ এনসিটি রেকগনাইজ কোনো কলেজ থেকে বিএড ডিগ্রি প্রাপ্ত হতে হবে সেই ছাত্রছাত্রীকে, তবেই তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। এবং তার সাথে বলে রাখি, যারা বিএড করে এমএড করছো, অর্থাৎ তাদের ক্ষেত্রেও সেম একইভাবে অ্যাপ্লিকেবল। যারা বিএড করে এমএড করে আসছো এডুকেশন সাবজেক্টে, আমি বারবার বলছি, একটা হচ্ছে এমএ, অর্থাৎ মাস্টার অফ আর্টস, ফুল ফ্রম এমএ মাস্টার অফ আর্টস। সেকেন্ড হচ্ছে এমএড মাস্টার অফ এডুকেশন, অর্থাৎ যারা এমএ করছো তারা যেরকম বিএড করার পর
এনসিটি রেকগনাইজ কোনো কলেজ থেকে বিএড করার পর তারা যেমন এই পরীক্ষায় বসতে অ্যাপ্লিকেবল, ঠিক সমানভাবে এমএড যারা করে আসছো, এমএড যারা করছো তারা তো আগে বিএড করেই এমএডে যাচ্ছ, এমএড যারা করছো তারাও একইভাবে অ্যাপ্লিকেবল এই পরীক্ষায় বসার জন্য। এবার আসছে বয়স। বয়সের ক্ষেত্রে রিল্যাক্সেশন হচ্ছে ন্যূনতম 21 বছর, অর্থাৎ 21 বছর হয়ে গেলেই আপনি এই পরীক্ষায় বসতে পারবেন, এবং সর্বোচ্চ হচ্ছে 40 বছর। এবং এখানে বলে রাখি 1 জানুয়ারি 2025 অনুযায়ী আমরা এই মানে বয়সের এই জায়গাটাকে রেখেছি, এবং আমরা যদি বর্তমান সরকারের বিভিন্ন বিষয়গুলোকে দেখি, তারা কিন্তু বলেছেন যে 5 বছর রিল্যাক্সেশন দেওয়া হবে প্রতিটি ক্ষেত্রে, অর্থাৎ প্রতিটি ক্যাটাগরির ক্ষেত্রেই 5 বছর রিল্যাক্সেশন পাচ্ছে। এসটি, এসসি, ওবিসি, পিডব্লিউডির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় তাদের রয়েছে। নেক্সট আসছে যে তাদের বেতন, স্যালারি স্ট্রাকচার। আমরা বর্তমান অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে যেটা প্রাথমিক ক্ষেত্রে আমরা মোট মাসিক বেতন সাধারণত 35,000 থেকে 50,000 প্লাস পর্যন্ত হতে পারে। সেটা অবশ্যই বেসিক পে, ডিএ, এইচআরএ এবং আদার্স যা কিছু যাবতীয় যা কিছু রয়েছে সবটা নিয়েই বলা হচ্ছে। এটা হচ্ছে স্যালারি স্ট্রাকচার। নেক্সট আসছে পরীক্ষা। পরীক্ষার ক্ষেত্রে কি দেখা যায়? পরীক্ষা হচ্ছে রিটিন এক্সাম হচ্ছে ওএমআর সিটে হবে। ফিজিক্যাল মানে যেটা আমরা কিন্তু নেট যেরকম সিভিটি মোডে দিই সেরকম নয়, ওএমআর সিটেতে পরীক্ষা হচ্ছে 60 মার্কসের, অর্থাৎ 60 নম্বরের হচ্ছে ওএমআর সিটে পরীক্ষা হবে। এবং এখানে টোটাল যে 100 নাম্বারের যে পরীক্ষা সেটা কিভাবে ভাঙা হচ্ছে, 60 মার্কস তো হচ্ছে তোমার রিটিন এক্সাম, এখানে ফার্স্ট আসছে একাডেমিক কোয়ালিফিকেশন, যেটার ওপর 10 নম্বর থাকছে। আমরা আগের অনুযায়ী যদি দেখি টিচিং এক্সপিরিয়েন্সের 10 নম্বর থাকছে, কিন্তু বর্তমান ক্ষেত্রে টিচিং এক্সপিরিয়েন্স কিন্তু থাকছে না, টিচিং এক্সপিরিয়েন্সে 10 নম্বর থাকবে না। এবং ইন্টারভিউতেও আমরা 2025-এর যদি এসএলএসটি দেখে থাকি সেখানেও 10 নম্বর থেকে ছিল। যারা 2025-এ এসএলএসটির যে নোটিফিকেশন দেখবেন বা পরীক্ষায় বসেছেন তারা তো খুবই ভালো করে জানেন যে ইন্টারভিউতে 10 নম্বর ছিল, কিন্তু বর্তমানেতে দেখা যাচ্ছে ইন্টারভিউ 10 নম্বর কিন্তু থাকছে না। বর্তমান যে সরকারের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বর্তমানেতে ইন্টারভিউ 10 নম্বর থাকছে না, কিন্তু লেকচার ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে 2025-এর ক্ষেত্রে আমরা দেখেছি 10 নম্বর ছিল, কিন্তু সেটা এখন বর্তমানে 5 মার্কস, 5 মার্কসের লেকচার ডেমনস্ট্রেশন 5 মার্কসের থাকছে। তাহলে একাডেমিক 10 থাকছে, টিচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 10 নম্বর, বর্তমানের ক্ষেত্রে দেখা যেতে পারে যে এই 10 নম্বর থাকছে না, যেরকম সরকারের কথোপকথনে আমরা একটা জাস্ট বোঝা যায়। ইন্টারভিউয়ের ক্ষেত্রেও যেটা আগে 2025-এ 10 নম্বর ছিল সেটা আপাতত ভবিষ্যতে যে আমাদের পরীক্ষা হবে আশা রাখছি 2026, 2027 যখনই নোটিফিকেশন আসুক না কেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে ইন্টারভিউতে 10 নম্বর থাকবে না, এবং হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে 5 মার্কস। মানে বর্তমান সরকারের ক্ষেত্রে আমাদের যে ইন্টারভিউয়ের ভেতরে যে নাম্বারটা সেটা অনেকটা কমিয়ে নিয়ে আসা হয়েছে। এবং পরবর্তীকালে কিরকম কি বর্তমান সরকার কিরকম কি স্ট্রাকচারের ওপর, সেটা রিটিন এক্সামের নাম্বার কোনো চেঞ্জিং করছে কিনা, বা আদার্স একাডেমিক ক্ষেত্রে বা লেকচার ডেমনস্ট্রেশন বা অন্যান্য ক্ষেত্রে কোনো রকম কিছু অ্যাড করছে কিনা, সেটা আমরা যখন অফিসিয়ালি নোটিফিকেশন আসবে সেটা আমরা তখন ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। এটা একটা অ্যাপ্রক্স একটা আমরা আইডিয়া করতে পারি বর্তমান সরকারের কথোপকথনের মাধ্যমে যে এই ধাঁচের হতে চলেছে। এছাড়া দেখবো আমরা রিটিন টেস্টটা 60 নম্বরের যে এমসিকিউ আছে সেটা কিরকম। 60 নম্বর এমসিকিউ যেটা টাইম হচ্ছে 90 মিনিট, 90 মিনিটের হচ্ছে যে পরীক্ষাটি হবে, এবং এখানে প্রতিটা কোয়েশ্চেনের জন্য 1 নম্বর করে থাকবে, এবং এইখানেতে 2025 অবধি কোনো নেগেটিভ মার্কিং ছিল না।
2025 অব্দি কোনো নেগেটিভ মার্কিং ছিল না। আশা রাখা যায় যে নেগেটিভ মার্কিং থাকবে না, কিন্তু সবটাই ডিপেন্ড করছে নতুন সরকারের ক্ষেত্রে তারা কিভাবে কি নিয়ম কানুন করবে, এবং সেটা অফিসিয়ালি তারা যখন ঘোষণা করবে তখনই আমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হবে। তবে এই স্ট্রাকচারেতেই কিন্তু পরীক্ষাটা হয়েছিল 2025-এর ক্ষেত্রে। 60টা এমসিকিউ ছিল, যেটার 1 নম্বর করে প্রতি কোয়েশ্চেনের, এবং 90 মিনিট পরীক্ষা, কোনো নেগেটিভ মার্কিং ছিল না। এই গেল আমাদের আজকে যে কারা কারা এই এডুকেশন সাবজেক্টের পরীক্ষায় বসতে পারবে। এই কনফিউজিং একটা বিষয় ছিল প্রত্যেকের মধ্যে, বিশেষ করে যারা এমএড করে আসছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে এই কোয়েশ্চেনটা আমরা বারংবার ফেস করে থাকি। তো আশা রাখি যে এই ভিডিওটার মাধ্যমেতে তাদের ক্লিয়ার হয়েছে। আবারও আমি শেষে এক কথায় বলে দিচ্ছি, এমএতে যারা মানে এমএ যারা করেছে তারা যেরকম অ্যাপ্লিকেবল, এমএতে 50% থাকতে হবে এবং এনসিটি স্বীকৃত কোনো কলেজ থেকে বিএড করতে হবে, ঠিক একইভাবে তারা যেমন পরীক্ষায় বসতে পারবে, ঠিক একইভাবে যারা এমএড করেছে, বিএড করে এমএড করেছে, তারাও একইভাবে অ্যাপ্লিকেবল এই পরীক্ষায় বসার জন্য। এরপরও যদি কোনো কোয়ারিজ থেকে থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনেতে আপনারা আমাকে জানাবেন। আমি নিশ্চয়ই সেই কমেন্ট দেখে নেক্সট ভিডিওতে আমি যদি সেই বিষয়টি জেনে থাকি নিশ্চয়ই শেয়ার করব ভিডিওর মাধ্যমেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।